আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের ঘিরে কর্মসূচি ঘিরে এই মুহূর্তে রাজধানীতে কঠোর নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি দেখতে পাচ্ছেন যে বিজিবি, র্যাব, সেনাবাহিনীর টহল এবং পুলিশের অবস্থান কিন্তু শক্ত অবস্থান রয়েছে। এবং এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকায়। আমরা এখান থেকে দেখেছি যে আসলে পুলিশ কিন্তু চেকপোস্ট বসিয়েছে যে কোনো ধরনের নাশকতা ঘটনা যেন না ঘটে, এবং এটি রোধে মূলত এই ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত তল্লাশির পাশাপাশি বিজিবির শক্ত অবস্থান রয়েছে। আমরা দেখছি বিজিবি কিন্তু এখানে সকাল থেকেই তারা কিন্তু অবস্থান নিয়েছে, এবং এর আগেও বিজিবির এই ধরনের বাস্তবতা সিচুয়েশনে কিন্তু পরিস্থিতিতে বিজিবি কিন্তু টহল দিতে দেখেছি, এবং আজকে কিন্তু বিজিবির শক্ত টহল লক্ষ্য করা যাচ্ছে। আমরা পুলিশের কথা যদি বলি, পুলিশ কিন্তু আমরা দেখেছি ঢাকার বিভিন্ন প্রান্তে কিন্তু তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে কিন্তু তারা টহল দিচ্ছেন, এবং বিশেষ করে মূল সড়কগুলোতে তা অবস্থান অনেকটা জোরালো লক্ষ্য করা যাচ্ছে। বাংলা মোটরের এই অংশে দেখতে পাচ্ছেন যে পুলিশের কিন্তু চেকপোস্ট রয়েছে, এবং এই চেকপোস্টগুলোতে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখলেই তারা কিন্তু থামিয়ে তারা দেখছেন। এবং আমরা এর আগেও সকালের অংশে দেখেছিলাম যে গাবতলীর পাশে যে টেকনিক্যাল মোড়, সেই টেকনিক্যাল মোড়ের অবস্থা আমরা দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে বাংলা মোটরের অবস্থান আমরা দেখানোর চেষ্টা করছি। তো বাংলা মোটরের যে পরিস্থিতি সেটি হলো, দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছে। সন্দেহভাজন কাউকে দেখলেই তাকে দাঁড় করানো হচ্ছে। ব্যাগগুলো তল্লাশি চালিয়ে কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায় কিনা সেটি কিন্তু দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পরিস্থিতিতে এখন পর্যন্ত সকালের দৃশ্য যদি বলি, যারা এই মুহূর্তে ঢাকার বা রাজধানীর বাসিন্দা রয়েছেন, যারা এই যুগান্তর লাইভ দেখছেন, তাদের যদি বলে রাখি যে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ঘটনা ঘটেনি, যেটি আশঙ্কা করছিলেন অনেকে সকালে কি হবে, 13 তারিখ সকালে আসলে কি হতে যাচ্ছে, এটি মূলত অনেকেই আশঙ্কা করছিলেন। তো সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাশাপাশি বিশেষ করে যেই আতঙ্ক ছড়িয়েছে গত 2 দিন, যে চলন্ত বাসে আগুন কিংবা সিএনজিতে আগুন কিংবা মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ, এই ধরনের কিন্তু কোনো ঘটনা এখন পর্যন্ত সকালে ঘটেনি বলে আমরা জানতে পেরেছি। দর্শক যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফখরুল ইসলাম। আমরা রয়েছি রাজধানী বাংলা মোটরে। বাংলা মোটর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। তারা কিন্তু টহল জোরদার করেছে, কোনো ধরনের নাশকতা যেন না ঘটে সেই দিকটি বিবেচনা করে সন্দেহভাজন কাউকে দেখলেই থামানোর চেষ্টা করছেন, এবং তার সঙ্গে তারা কথা বলে তারা মূলত জানার চেষ্টা করছেন যে লোকজন কোনো ধরনের অপ্রীতিকর কেউ ঘটানোর চেষ্টা করে কিনা সেটি দেখার চেষ্টা করছেন। আর সেনাবাহিনীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, বিজিবির উপস্থিতি লক্ষ্য করেছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে এখন পর্যন্ত এই এলাকায় কোনো ধরনের ঘটনা তারা ঘটতে দেখেনি। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল কিংবা তারা যে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে সেটি বিশেষ করে বিভিন্ন জায়গায় গাড়িগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এই ধরনের কার্যক্রম আসলে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। তবে রাজধানীর সার্বিক চিত্র যদি বলি, অন্য প্রান্তে সেখানে সকাল থেকে কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠন দলগুলো কিন্তু মাঠে রয়েছে। বিশেষ করে সকালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা ঢাকা কলেজ থেকে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে, এবং সেখান থেকে তারা কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে আওয়ামী লীগের কোনো সদস্য যদি কোনো অপ্রীতিকর ঘটানোর চেষ্টা করে সেক্ষেত্রে তারা কিন্তু শক্ত হাতে প্রতিরোধ করবেন, তারা মাঠে থাকবেন আজ সারাদিন, এমনটি বলছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উপস্থিতিও আপনারা লক্ষ্য করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
এখন পর্যন্ত যে তৎপরতা সেটি বলা চলে যে এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি বলা চলে যে তাদের তৎপরতা অনেকটা জোরদার করেছে। সন্দেহভাজন কাউকে দেখলে কিন্তু থামিয়ে তাকে তল্লাশি করছে এবং সেই গাড়ির যদি সড়কের পরিবেশ যদি বলি যে রাজধানীতে অন্যান্য দিনের মতোই কিন্তু আজকে সড়কে যান চলাচলের অনেকটা স্বাভাবিক রয়েছে। মানুষের উপস্থিতিও কিন্তু আমরা দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপস্থিতি অনেকটা বেড়েছে। সকাল যখন আমরা 7টায় ঢাকার চিত্র দেখানোর চেষ্টা করি তখন কিন্তু অনেকটা উপস্থিতি কম ছিল, যেমনটি অন্যান্য দিনের মতোই আজকেও তেমনই। সকাল 7টা থেকে পরে 8টা কিংবা এখন 9টা পার হয়েছে। এই 9 এখন পর্যন্ত কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিভিন্ন সড়কে কিন্তু আমরা যানজট লক্ষ্য করেছি। ট্রাফিক সিগন্যালগুলোতে বেশ লম্বা সময় ধরে অনেকে অপেক্ষা করতে দেখেছি। বিজয় সরণি, ফার্মগেট, সায়েন্স ল্যাব, বিজয় সরণি, ফার্মগেট, আড়ং, যে খামারবাড়ি, মানিক মিয়া এভিনিউতে আমরা ঘুরে ঘুরে দেখেছি যে সেখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে এমনটি জানিয়েছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তো পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে এবং এটি রাজধানীর যারা বাসিন্দা রয়েছেন অনেকে তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল, সেই আতঙ্ক অনেকটা কমে এসেছে বলে মনে করা হচ্ছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তৎপরতা চালাচ্ছেন। বিশেষ করে গত 2 দিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ সাজ্জাদ আলী তিনি জানিয়েছিলেন যে রাজধানীতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না এবং যারাই ঘটনা চেষ্টা করুক তাদেরকে ধরার চেষ্টা করবেন। এই ঘোষণার আগেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। গত কয়েকদিন আগেও ককটেল বিস্ফোরণ ঘটানোর সময় হাতে নাতে ধরা পড়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মী। বাংলা মোটরে এই আমরা যে স্থানটিতে রয়েছে এই মূলত বর্তমান যে নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়, এই আমার হাতের ডান পাশেই অস্থায়ী কার্যালয়টি মূলত এখানেই মূলত বেশ কয়েকটি ককটেল ফুটানোর ঘটনা ঘটেছে কয়েকদিন আগে। এছাড়াও এর আগেও কিন্তু এই স্থানটিতে চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল নিক্ষেপ করে কিন্তু তারা পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু গত 2 দিন আগে একজনকে আটক করতে সক্ষম হন স্থানীয় মানুষ, পথযাত্রী, এবং পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়েছে। এই রাজধানীর সার্বিক চিত্র যদি বলি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেকটা বেড়েছে। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি এখানে আসছি। কোথায় যাবেন আপনি? আমি যাব আপনার ইবনে সিনা। রাজধানী আজকে কেমন দেখছেন আপনি? ভালোই দেখতেছি, যে এরকম কথা ছিল এরকম হয় না এখনো। হ্যাঁ, তারপরও সারাদিন আছে, সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, কোন সময় কি হয়ে যায় বলা যায় না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম পথচারী যারা আরো আছে তাদের সাথেও কথা বলি। অনেক পথচারী একটু কথা বলি। আপনারা কোথায় যাচ্ছেন এবং রাস্তার অবস্থা কি, কোনো আতঙ্ক আছে কিনা, গাড়ি ঘোড়া কেমন দেখছেন? রাস্তায় আতঙ্ক নাই, তবে অনেকেই ভয়তে গাড়ি বের করছেন না এবং রাস্তায় গাড়ির সংখ্যা খুব কমই পেলাম, তবে আসতে কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আপনারা হেঁটে যাচ্ছেন কেন আসলে? না, আমি আসলে কারোর মধ্যে এসে নেমেছি, তো তাই আমার অফিসে যে সামনে হেঁটে যেতে আর 1 মিনিট লাগবে, তো আমি একটু হেঁটে গেলাম আর কি। একটু আপনার সঙ্গে কথা বলি। রাস্তার অবস্থা কেমন, রাজধানীর অবস্থা? আচ্ছা, আমরা যাত্রীদের সাথে কথা বলছি। আমরা একটু শেষ করতে চাই যে রাজধানীর যে এই মুহূর্তে চিত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে। বিশেষ করে এই বাংলা মোটরে আমরা যখন এখানে রয়েছি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি অনেকটা জোরদার করেছে। আপনাদের দেখানোর চেষ্টা করেছি, পুলিশ কিন্তু চেকপোস্ট বসিয়েছে, সেখানে সেখানে সন্দেহভাজন কাউকে দেখতে পেলেই মূলত তাদেরকে থামিয়ে তল্লাশি করা হচ্ছে। সারা ঢাকায় আমরা কিছুক্ষণ পর আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমি ফখরুল ইসলাম, যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।